নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ধাবা স্টাইলের ডিম মশলা কারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ধাবা স্টাইলের ডিম মশলা কারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ধাবা স্টাইলের মশলা ডিম বানানোর জন্য প্রথমেই লাগবে ডিম। এখানে আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ডিমগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু তেল। প্রথমে আমি ডিমগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মেখে নেব। আর লাগবে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, 4-5টা পাকা আর কাঁচা লঙ্কা নিয়েছি আদার টুকরো পেস্ট করার পর 1 ছোট চামচ হবে, নিয়েছি রসুন কোয়া পেস্ট করার পর 1 ছোট চামচের মতো হবে। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর লাগবে এখানে আমি নিয়েছি 2 বড় চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ চিকেন মশলা। এই চিকেন মশলাটাই ডিমের কারির স্বাদটাকে ধাবা স্টাইলে বানিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ধনে গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলাগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মেখে রেখেছিলাম ডিমগুলো, এগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজার পর কড়াইতে 2 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। টক দই আর গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আমি যেহেতু এর মধ্যে টক দই আর টমেটো দিয়েছি তাই এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি।
নুন আর চিনিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। উপর থেকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে, আর ঝোলটাও ভালো করে ফুটে গিয়েছে, আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর আমার তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের ডিম মশলা কারি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো মিশিয়ে নিলেই তৈরি ধাবা স্টাইলের ডিম মশলা কারি।